আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আমার না অনেক কিছু বলতে ইচ্ছে করে, যেগুলো আমরা সাবলীল নর্মালি বলতে পারি না, বলি না। সেই অনেক না বলা কথা হয়তো আমি চেষ্টা করেছি এই ছবিতে বলা। এই ছবিটা শুরু হচ্ছে কেমন আছো আর শেষ হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি। সো ওই কেমন আছো আর ভালো আছির মধ্যে যেই 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 মুহূর্তগুলো, যে না বলা অনেক কথা, আমি চেষ্টা করেছি সেই কথাগুলো বলার। এই ছবিটাই হচ্ছে সেই পজ, যেই পজটা আমরা অনেক সময় খেয়াল করি, মোস্টলি করি না। তো আমার থাকা, আমার যাপন, আমার জীবন, আমার অনেক রকমের থাকা, সবার অনেক রকমভাবে আছি আমরা। শুধু কি ভালো আছি, সব রকমভাবে আছি। ভালো আছি, মন্দ আছি, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর একটা জীবনে আছে, একটা একটা নানা রকমভাবে আছি আমরা। সুন্দর আছি, চেষ্টা করছি ভালো থাকার, যাই হোক ভালো নেই, বা তাও চেষ্টা করছি যেন কেউ না বুঝতে পারে, এরকম একটা নানা রকম। সেই রকমগুলো কি করে বোঝাবো বলো তো? প্রথমত তো ডেফিনেটলি এই কেমন আছো শব্দটা আমাকে অন্যান্য অনেক ছবির থেকে আলাদা লাগছিল, বিকজ এই শব্দটা তো আমরা খুব কম লোকজনদেরকে জিজ্ঞাসা করি। তো আমার মনে হয়েছিল এটা খুবই একটা কি বলবো, অন্তরের গল্প হতে চলেছে। এবং দ্বিতীয় মেজর আকর্ষণ ছিল, এখানে আমি একজন পার্সি চরিত্রে কাজ করেছি। তো পার্সি চরিত্রে কাজ করতে গিয়ে পার্সি কালচার এবং অন্যান্য আরও জিনিস শেখার সুযোগ হয়েছে। তো সেই কারণে ভীষণভাবে এটা কাজ করে মজা পেয়েছি, এবং এই চরিত্রটা কোথাও গিয়ে ভীষণ আমরা যখন এই প্রশ্নটা করি কেমন আছো, সেটা একটা কথার কথা হয়ে যায়, কোনো মানে নেই, এমনি বলি কেমন আছো, একটা কথোপকথন শুরু করার জন্য এটা আমরা বলি। যেমন হ্যালো বলি, আমরা সত্যিই কি বলি হ্যালো মানে তো নমস্কার, হ্যালো আপনি কেমন আছেন, কিন্তু আমরা সেইভাবে বলি না, আমি খুব মেকানিক্যালি বলি। কিন্তু এই ছবিতে এই কেমন আছোটা একটা অর্থ বহন করে। এই ছবিটি খুবই কৌতূহল উদ্দীপক বলে আমি মনে করছি, কারণ একটি নতুন আঙ্গিকে তৈরি এবং মানুষের মন নিয়ে একটা বিশ্লেষণ করার প্রচেষ্টা আছে। আমি একটি ভূমিকায় অভিনয় করেছি এখানে, একজন পরিচালকের, যে কেন্দ্রীয় চরিত্র ফিরোজের বন্ধু এটা ছবি করতে চায়, এবং আমাদের মধ্যে আদান প্রদানের মধ্যে ওর মনের অবস্থা কিন্তু প্রকাশ পায়। সেই জন্য কেমন আছো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগছে, এটা প্রায় দীর্ঘ 3 বছর বাদে ছবিটা এবার রিলিজ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। আমরা কোভিডের সময়, মহামারীর সময় এটা শ্যুট হয় অত্যন্ত কষ্ট করে, তারপরে পোস্ট প্রোডাকশনও বহুদিন ধরে রূপসা অনেক স্ট্রাগল করে এই ছবিটা করেছে, সব বন্ধুরা মিলে হই করে করেছি আর কি। এখানে খেয়া আমার স্ত্রীর রোলে আছে, এবং আমরা একটা খুব অভিজাত পরিবারের স্বামী স্ত্রী। ফিরোজ, সিরাজ টাংশালওয়ালাকে যারা হয়তো তোমরা বিনোদন জগতে সবাই প্রথমবার দেখছো, অসাধারণ অভিনয় করে কিন্তু। এবং ফিরোজের বাড়ি, সিরাজের বাড়িটাই হচ্ছে একটা মিউজিয়ামের মতন। যারা পুরনো দিনে কলকাতার অকশন হাউসগুলো দেখেছো, সিরাজদেরও একটা বিরাট বড় অকশন হাউস ছিল, ওর বাড়িটা একটা মিউজিয়াম। এবং সেখানে শতাব্দী পুরনো জিনিসপত্র দেখে আমরা ছবি তুলে আমরা অ্যাক্টিং কী করবো, আমরা ওর বাড়িটা দেখেই স্তম্ভিত হয়ে গেছিলাম। সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক উল্টো দিকে একটা পুরনো অট্টালিকায় থাকে ও একা, সেটা ইটসেলফ ইজ এ জার্নি। আর রূপসাকে বহুদিনের পরিচয়, এবং এখানে পুরনো বন্ধুদের সাথে অভিনয় করে খুব ভালো লাগলো। এরকম ধরনের চরিত্র আগে করিনি সাধারণত, এরকম সুন্দরী স্ত্রীও পাইনি আগে কোনো দিনও। খুন খারাপির থেকে বেরিয়ে এসে বেশ ভালো। এবং ট্রেলারটা তোমরা আজকে দেখলে, আমরা গত পরশুদিনই দেখেছি, খুবই ভালো বানিয়েছে। এবং বাসবকে অনেক কৃতিত্ব দিতে হয়, অসাধারণ সিনেমাটোগ্রাফি বাসবের, আর বাকি যারা আছে প্রোডাকশন টিমে। আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, এবং আসন্ন কয়েকদিনে এটা হলে রিলিজ হবে। ফেস্টিভ্যালে অলরেডি, বার্লিন ইন্ডিয়া ফেস্টিভ্যালে এটা অলরেডি খেতাব জিতে এসছে। তো খুবই আশাপ্রদ যে এটা দর্শকরা, এটা ভিন্ন ধারার ছবি দেয়। এই যে আমরা বলি না, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, শুয়ে পড়ুন, বসে পড়ুন, এইসব ছবি না দেখতে গেলে একটু বুদ্ধিমত্তা লাগে, এবং মূল ধারার থেকে বাইরে সরে এসে এরকম ধরনের ছবি সত্যি আরও গ্রহণযোগ্য হওয়া উচিত দর্শকদের কাছে, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সমৃদ্ধ হবে। এই পরিস্থিতিতে যেরকম থাকা যায় সেরকমই আছি। যখন এই ফিল্মটা করেছিলাম 2022-এর জানুয়ারিতে, যতদূর আমার মনে পড়ছে,
তখন আমি জাস্ট কোভিড থেকে উঠেছি, তারপরে এই ফিল্মটা করেছিলাম। বেশ তখন শীতকালও ছিল, শীত ছিল। হঠাৎ করে একদিন রূপসাদি বললো যে, আমি তখন বম্বেতে ছিলাম, যে এরম একটা ফিল্ম করছি আমি, তুই প্লিজ এটা করবি। সো I just became a part of the film, and আমার ক্যারেক্টার নিয়ে বলতে গেলে আমি একজন কাস্টমার যে ফিরোজের অ্যান্টিক শপে আসি, ভীষণ অভিভূত হয়ে সব কিছু দেখে, যে এত সুন্দর সুন্দর দেশ বিদেশের কালেকশন, মানে এত সুন্দরভাবে উনি কিউরেট করেছেন। তো সেটা নেই, মানে আমার অনেক বক্তব্য, আমার কথোপকথন ওনার সাথে, সেটা নেই, এইটুকুই বলতে পারবো আমার ক্যারেক্টার নিয়ে।